মুখটা ভার করে দিয়ে মানে কাজ এদিকে করব, তোমাকে খটা শুনবো কেন গো? এই মিঠু, আরে পোড়া গন্ধ কোথা থেকে আসছে বলো তো? ওই কি বসিয়েছো তরকারি? ইস, এই পোড়া গন্ধ যাচ্ছে, তোমার কি নাকে কোনো গন্ধ শুনতে পাচ্ছ না তুমি? পোড়া গন্ধ? হ্যাঁ, তুমি দেখো দেখিনি কি করছো রান্নাঘরে। আরে ইস, এ কি মাছ দিয়েছিলে নাকি? এ কি অবস্থা হয়েছে, মাছগুলো দেখো না কিরকম পুড়ে গেছে। আরে বাবা, আমি কি করবো বলো তো, 10টা হাত নিয়ে আমার সব ধার দিয়ে কাজ করতে গেলে এরকমই হয়। এই তুমি এদিকে তাকাও, এই তুমি বন্ধ করে দিয়েছি, এখন আর লেড়ে লাভ নেই। তুমি এদিকে তাকাও, তুমি যে রান্নাঘরে রান্না করছো, তোমার রান্না করার দিকে ধ্যান মন কিছুই আছে কি? তুমি এটা আমাকে বলো। ধ্যান না থাকলে সবজি টবজি কাটলো কে? একসঙ্গে সবজিও কাটতে হচ্ছে, এদিকে রান্নাও করতে হচ্ছে, দেরি হয়ে গেছে। আরে বাবা, এরকম করলে তো সবকিছু এরকম বিগড়াবে। এখন যে মাছটা পুড়ে গেল, আমি তরকারি খাবো কি? তুমি কি রান্না করবে বলো দেখিনি? আরে সেরকম পুড়েনি, কি করবো, আমি তেলে দিয়েছি, নিচে গেছি, তারপরে তো এখানে কড়াই গরম হয়ে গেছে। আরে তুমি না, তোমার না সত্যিকারে কোনো ধ্যান জ্ঞান তোমাকে নেই। বলছি যে একটা ভালো কড়াই আনো, এটা পাতলা হয়ে গেছে, পট করে ইয়ে হয়ে যায়, হিট হয়ে যায়। তুমি না আর এখন বাহানা দাও না, তোমার মন না কোথায় আকাশে উঠছে, বুঝলে না? মনটা কোথায় কি রেখেছো? বাহানা গো, কি বাহানা? ঘরের জিনিস আনতে হবে, যাতে কি বাহানা? এটা আমার ভুল নি। তো তোমার ভুলের জন্য তো মাছটা পুড়ে গেল। হ্যাঁ, আমার ভুলের জন্য। কোনো কাজ না তুমি ঠিকঠাক করছো না, বুঝতে পারলে? তুমি আর সাংসারিক কোনোদিন হতে পারলে না, বুঝলে না? তোমার দ্বারা সংসার হবে না। আমি যদি সংসার না করতাম না, তাহলে এ ঘরে এরকম থাকতো না, বুঝেছো তো? এতদিন যে রান্না বান্না করে খাইয়েছে কে তোমাকে? আরে সেই তো দেখছি, পুরা মুড়া যা কিছু বানিয়ে দিয়েছো, মুখ বন্ধ করে খেতে হয়েছে। আজকেও তুমি সেম কাজ করলে। ভাগ্যিস আমি ঘরে ছিলাম, তাই জানতে পেলাম যে মাছটা পুরা গন্ধ করছে। তোমার গন্ধ কি হচ্ছে না? বলতে চাও যে প্রত্যেকদিন তুমি পুরা খাবার খাও আর কি? তো মাছটা এত দাম দিয়ে যে মাছটা নিয়ে এলাম, মাছটা পুড়ে ফেললে, এখন খাবে কি? তরকারিটা কি রান্না করবে বলো? আর দেখো, মানে এত প্রত্যেকদিন এত কষ্ট করে রান্না করার পরে যদি এরকম নিন্দা মন্দ করো, তো এগুলো সহ্য হয় না, বলে দিলাম আমি। মানে তুমি কি বলতে চাও যে প্রত্যেকদিন তোমাকে আমি খারাপ রান্না করে খাওয়াই? আরে বাবা, মাছটা যে পুড়ে গেছে, এখন কি করবে বলো তুমি? তো পুড়েনি, হালকা কি একটু আঁচ লেগে গেছে, একটু কড়া ভাজা হয়ে গেছে। তুমি তো বলবে যে কড়া ভাজা খাবে। কালো পড়ে গেছে, এটা তুমি ভালোভাবে দেখে বলো তো, পুরা তরকারি কালো। হ্যাঁ, পুরা মাছ পুরা কালো পড়ে গেছে, এটা বলে কড়া ভাজা? এটাকে কড়া বলে? এটাকে ডিপ ফ্রাই বলে নাকি? যাও, ভালো হয়েছে। পুরাটাকে তোমার কাছে ডিপ ফ্রাই বলে? দেখো, আমি আমার যেরকম পারি সেরকম রান্না করব, তাতে তোমার পোষায় খাবে, নয়তো খাওয়ার দরকার নেই। শোনো, তুমি যে এখন কোন লেভেলের রাঁধুনি হয়ে যাচ্ছ না, সেটাই আমার এখন চিন্তা। আর বাই দ্য ওয়ে, এদিকে তাকাও, এখন কি রান্না করবে? এই যে মাছটা পুড়ে ফেললে, কি তরকারি হবে? আলু পটলের ঝোল হবে আর শাক ভাজি হবে। দেখো, তোমার মাছ ভাজি দেখে আমি বুঝে গেছি তুমি আলু পটলের ঝোল কি রাঁধবে। এই পটল তরকারি খেয়ে না আমাকে পটল তুলতে হয়, বুঝতে পেরেছো? তুললে তো ভালো, তুললে তো তুলবে, ব্যাস। সেই জন্য তো পটল তরকারি রাঁধছো, যাতে আমি পটল তাড়াতাড়ি তুলে যাই। অশান্তি লাগে, বিরক্ত লাগে। কাজে যেখানে কি 10টা একটা কেউ কাউকে আনো, কোনোদিন নিজে একটু হেল্প করতে আসো যে আমি একটু তোমার সবজি কেটে দিচ্ছি বা কিছু করে দিচ্ছি? বাবা, তোমার দেখো, এখানে তো তুমি কোনো অনুষ্ঠান বাড়ির রান্না করছো না। হ্যাঁ, সামান্য 2-3টা মানুষের রান্না করছো, তাতেই তোমার হেল্পিং হ্যান্ড লাগবে। হ্যাঁ, 3টা মানুষের রান্না করতে যেরকম টাইম লাগে, 10টা মানুষের রান্না করতে সেরকমই টাইম লাগে। হ্যাঁ, তাহলে অনুষ্ঠান বাড়িতে রাঁধুনির জন্য 10টা হেল্পার রাখতো না, আর রান্নাঘরে রাঁধুনির জন্য একটা মেয়ে কাফি হতো না? রান্নাঘরে খালি রাঁধুনি না, তোমাদের ঘরে 14 গোষ্ঠীর কাজ হয়। রান্নাঘরে শুধু রান্নার কাজ করি না। সেই তো দেখতে পাই, 14 গোষ্ঠী কাজ করতে গিয়ে আজকে মাছটা পুড়ে ফেললে, আজকে খাবো কি সেটাই আমার খাওয়ার দরকার নেই, মোটে খাওয়ার দরকার নেই। ডেলি খাচ্ছ, একদিন না খাবে কি হয়েছে? হ্যাঁ, সেই ধান্দা তো করছো, সেই জন্য মাছ ফাছ পুড়ে রেখে দিয়েছ। ভাগ্যিস আমি ছিলাম, তাই দেখতে পেলাম, নয়তো তো এখনই পুরো আগুন ধরিয়ে দিতে, মানে কড়াই আগুন ধরে যেত। তোমার সব দিকে নজর। তো আমি ঘরের লোক যদি নজর না রাখি, তাহলে এইসব কাণ্ড কারখানা যে তুমি করতে চলেছো, এগুলো সবে কি হবে? কোনোদিন গ্যাস ফ্যাস পুরো উড়িয়ে রেখে দিবে মনে হচ্ছে। হ্যাঁ, কোনোদিন তুমিই উড়ে চলে যাবে, সেটাই তো মনে হচ্ছে। সাবধান, আমার কাছ থেকে বেঁচে থাকবে। কোনোদিন তো একটা টাইমে রান্না করে খাওয়াতে পারলে না, টাইমে তো কোনোদিন রান্না করো না, আবার আজকে পুরা মুড়া রান্না খাওয়াবে। এই হচ্ছে আমার কপাল। তাই মানে তুমি কি অফিসার নিয়ে যে ঘরে একটা কাজের লোক রেখেছি, টাইমে তোমাকে রান্না করে একদম সাজিয়ে রেখে দিবে? কি ভেবেছো আমাকে?
আরে বাবা, অফিসার হই কি উলিয়া মজুর হই, কাজ তো করছি না, তো মানুষ কাজে এক কাজ করো, তুমি যখন টাইমে খাবার পাও না, আমার হাতের খাবার পুরা মুড়া, কেন এত কষ্ট করে রান্না করবে? আর দেখো, আজ থেকে থাকলো তোমার রান্না, থাকলো তোমার খাবার, তুমি নিজে রান্না করো, নিজে করে খাও, আমি আর রান্না করবো না। হ্যাঁ, যাই বললে মুখটা ভার করে দিয়ে বললে কি মানে কাজ এদিকে করবো, তোমার মুখে খটা শুনবো কেন গো? কেন কষ্ট করে রান্না করবো, এটাই তার মূল্য? খটা শোনার জন্য তো জিনিস পুড়ে ফেলছো, নষ্ট হচ্ছে, আমি বলতে এলাম সেটা খটা বল। জিনিস পুড়ে গেছে, আমি তো বললাম হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, পুড়ে হয়তো মানে অজান্তে হয়ে গেছে, কিন্তু তুমি কি বলছো আমি প্রত্যেকদিন ডেলিতে খাবার খাই, তার মানে তোমাকে প্রত্যেকদিন আমি ডেলি রান্না করে খাওয়াই না, দেরি করে খাওয়াই তোমাকে? আরে সেটাই তো হচ্ছে, সেই জন্য পুরা প্রত্যেকদিন তুমি পুরা খাবার খাও, সত্যি করে বলো দেখি। হো, গরমের মধ্যে রাখবাক ভালো না। গরমের মধ্যে তোমার তো কোনো মানুষের প্রতি দয়া মায়া নাই যে কষ্ট করে এখানে গরমে রান্না করছে, মানুষ মাত্রই ভুল হতে পারে, সেটা কোনো বই না। তুমি এসে কিরকম খটা দিচ্ছ, তুমি রান্না করো, একদিন রান্না করো। আরে বাবা, আমি পুড়ে গেছে তাই দৌড়ে এলাম, জিনিসটা কি হচ্ছে, যদি তোমার কোনো কিছু হতো আমার কত টেনশন থাকে। ও বাবা গো, তুমি কত আমার জন্য ভাবো, হা 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 হা। না আমার কি বলবো, আমার জীবন একদম সার্থক হয়ে গেল। ঠিক আছে, যা হওয়ার হয়েছে, রান্নাটা ভালোভাবে করো, পটল তরকারি করছো যেন আমি পটল না তুলি। হ্যাঁ সবসময় মুখটা রাখলে ভালো লাগে না। যা করছো করো, জানো তো, আর উঠিয়ে নাও, পুড়ে যাবে জিনিস। সব সময় আসবে খোঁটা দিতে, মানে শাশুড়ি কি খোঁটা দিবে তার ডবল আমি একটা বর পেয়েছি, দিন রাত খোঁটা দিয়ে দিয়ে আমার শেষ করে দিল জীবনটা। আরে বাবা, খোঁটা না, এগুলো কথা বলি, তোমার যদি সেরকম মনে হয় তুমি তাহলে কি করে বুঝবে আমি তোমার শাশুড়ি মারই প্রোডাকশন, তার তো কিছু গুণ থাকা দরকার না? সেটাই তো সেই জন্য হার টাইম আমি দেখতে পাই। হ্যাঁ, ঠিক আছে, মন দিয়ে রান্না করো, আর মাছটা উঠিয়ে নাও, আর ভাজবে না, জানো তো, ও ভাজি হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। হ্যাঁ, উঠিয়ে নাও, নয়তো পুরোপুরি পুরো কালো হয়ে গেছে। দেখো না, আমি কি মিথ্যা কথা বলছিলাম বলো? আরে বাবা, আমিও তো কি একটু ধ্যান দিইনি, নিচে নেমেছি, এগুলো পরিষ্কার করছিলাম, এদিকে এখানে আঁচটা তো একটু কমিয়ে দিতে হতো। আঁচ কমাতে হতো, কিন্তু আমি ভেবেছি কমা আছে, কখন গ্যাস বেরোয় না, আবার কখন বেরোয় তো হু হু করে বেরোয় একদম। সাবধানে রান্না করো শোনা, আমি আসছি এখন। শোনা আর অন্য সময় এসে খোঁটা দিয়ে একদম খোঁটা উড়িয়ে দেয় একদম। চলো।